অনেকগুলো দিন পর আমরা শুধুমাত্র বন্ধুরা মিলে বেরিয়েছিলাম পুজো দিতে ভূতনাথ বাবার মন্দিরে, যেটা আমাদের কলকাতায় অবস্থিত, তাও আবার এই শ্রাবণ মাসেই। আর সত্যি উনি চাইলে কিন্তু সবকিছু পসিবল। আমাদের এই প্ল্যানটা কবে থেকে যে ঝুলেছিল তার ঠিক নেই। কতজন যাব না যাব কিচ্ছু ঠিকঠাক হয়নি। জাস্ট দোরগোড়ায় এসে আমাদের ঠিক হয়েছে যে শ্রাবণ মাসে ভিড় হোক যাই হোক ভাই আমাদের যেতেই হবে। বাস এইটা মাথায় রেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম। সব থেকে বড় কথা হলো ওই দিন পুজো থেকে শুরু করে লাইন দিয়ে জল ঢালা সবকিছু খুব শান্তিপূর্ণভাবে দিতে পেরেছিলাম আমরা। তারপরেই পুজো দেওয়ার পরে আমরা মন্দিরের পিছন দিকেতে গিয়ে গঙ্গার ধারেতে সুন্দর কিছুক্ষণ টাইম কাটালাম। আর ওখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল সামনে বিদ্যাসাগর সেতু, আর তারপরেই একদিকে যেমন রয়েছে ভূতনাথ দেবের মন্দির, ঠিক তার পাশেই নিমতলা শ্মশান। এখানেই জানতে পারা যায় একটা কথা, এই নিমতলা শ্মশানে কখনোই নাকি চুল্লি বন্ধ হয় না, সবসময় জ্বলতেই থাকে। আর এই মৃতদেহের ছাই নিয়ে কিন্তু ভূতনাথ দেবের ভস্য আরতি করা হয়। তারপরেই ওখান থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে যাই 300 বছরের পুরনো মোটা বাবার মন্দিরে। যদিও ওখানে প্রচন্ড ভিড় ছিল, তাই আমরা পুজো দেবার কোনো সাহস করিনি, জাস্ট দর্শন করে চলে এসেছি। ঠিক অন্য সময় গিয়ে একদিন পুজো দিয়ে আসবো আবার। সেদিনের ওই গরমে আখের রসটা জাস্ট মন জুড়িয়ে দিয়েছিল আমাদের। আর বন্ধুরা একসাথে হয়েছি, খাওয়া দাওয়া তো ম্যান্ডেটারি, তাই পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা মাস্ট খাওয়া দাওয়া করেছিলাম। আরে এই দেখো, এ তো ঘুমিয়েও পড়েছে খেয়ে দিয়ে।